আমরা মৌদল পর্যন্ত পড়ছিলাম, তাই না? দেখো আজকে আমরা আবার মৌদল থেকে একটু দেখি, প্রত্যেকে পড়া ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুদালু ওয়া ইন কানা সুকুতু মিন আসনাইল ইসনাদি ফা ইন কানা সাকিতু ইসনাইনে মুতাওয়ালিয়ান ইউসাম্মা মুদালান বিফাতহি দাদি। মুদাল হাদিস কাকে বলে? ওয়া ইন কানা, এগুলো আগে আলোচনা হয়েছে, আমি আবারও বলতেছি। অর্থাৎ এটা তো কি বলছে একটু দেখো। এমনি মুদাল এটা শাব্দিক অর্থ কি দেখো, এটার মূল অক্ষর হচ্ছে আইন দোয়াত লাম। মুদাল এটা বাই ফাল থেকে আদালা ইউদিলু ইদালান ফাহুয়া মুদিলুন ওয়া উদিলা ইউদালু ইদালান ফাহুয়া মুদালুন ইসমে মাফউল। তো আরবরা বলে থাকেন যে কোন একটা যখন বিষয় কঠিন হয়ে যায় তখন কি বলে, যে আদালাল আমরু, যে কোন একটা বিষয়টি কি হয়ে গেল, কঠিন হয়ে গেছে। তো এটা কখন বলে? ইদা ইস্তাদ্দা ওয়া ইস্তাগলাগা, যখন কোন একটা বিষয় শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়, তখন আরবরা কি বলে, যে আদালাল আমরু। ঠিক আছে, দেখো মুদালের মধ্যে তোমরা এখন পড়বা, ওদিন তো বলছিলাম যে রাবে কয়জন বাদ পড়বে, পরপর দুইজন। এমনি এক্সাম পড়লে কে হাদিসের সনদের মধ্যে কে পড়ছে এটা খুঁজতে অনেক কষ্ট হয়ে যায় না? তো লাগাতার দুইজন যদি পড়ে যায় মোতাওয়ালি ভাবে, তাওয়ালি ভাবে যে পরপর দুইজন পড়ে যায়, তখন কি সনদ কে বাদ পড়ছে, কারা দুইজন পড়ছে, এটা খুঁজাটা একদম সহজ হয়ে যাবে না? বিষয়টা বুঝছো? আচ্ছা, শাব্দিক অর্থের সাথে মূল কথাটা বুঝছো? এবার দেখো মুদাল হাদিস কাকে বলে। ওয়াইন কানা সুকুতু, আর যদি বাদ পড়াটা কি, মাহমুদ কি সমস্যা? আচ্ছা বুঝতেছো তো? ওয়াইন কানা সুকুতু, আর যদি রাবি বাদ পড়াটা হয় মিন আসনাইল ইসনাদি, মিন আসনাইল ইসনাদি, মিন মানে থেকে, আসনা মানে ভিতর থেকে, মধ্যখান থেকে মানে মাঝখান থেকে, ইসনাদ মানে কি সনদ, সনদের মাঝখান থেকে। আমি ওইদিন বলছিলাম দেখো, সনদের মাঝখান থেকে যদি কোনো রাবি বাদ পড়ে, তাকে ফ্যান অফ করে দাও। সনদের মাঝখান থেকে অর্থাৎ মধ্যখান থেকে যদি কোনো রাবি বাদ পড়ে সেটাকে কি বলে? মুদাল। এটাতে শেষ না, কথা আছে আরো। ফাইন কানা সাকিতু, হ্যাঁ যদি ওই বাদ পড়াটা হয়, যদি ওই বাদ পড়াটা হয় ইসনাইনে কয়জন? মুতাওয়ালিয়ান, পরপর। মুতাওয়ালিয়া মানে কি? যদি সনদের, এই দেখো এখানে সনদের মাঝখান মানে তোমরা এটা বুঝিও না যে এখানে চারজন রাবি আছে, এরা দুইজন মাঝখানের জন, এটা বুঝিও না। দেখো এই তোমাদের 2 নাম্বার সূরার মধ্যে দিয়ে দিছে মিন আসনাইল ইসনাদ বড় কিতাবে, যে আই সাওয়াউন কানা মিন আউয়ালিস সনদ আও আখিরিহি আও ওয়াসতিহি। দুইজন পড়াটা তাওয়ালি ভাবে দুইজন পড়াটা, এটা সনদের শুরু থেকে হতে পারে, মাঝখান অসৎ মাঝখান থেকে হতে পারে, আখের থেকে হতে পারে, কিন্তু পাওয়া যায় তো তাওয়া কি পাওয়া যেতে হবে যে পর পর। হ্যাঁ শুনো, সনদের মাঝখান মানে কি বলছে? এই দেখো আমি বলতেছি এই টেবিলের মাঝখানে আছে, এই টেবিলের ভিতরে বা মধ্যখানে আছে, কিংবা বলতেছি কি তোমার কি বলা যায়, যে এই আমার পকেটের ভিতরে আছে, আমার পকেটের, আচ্ছা পকেটের ভিতরে মানে একদম মাঝখান বরাবর, এটা পকেটে এখানে এখানে লাগিয়ে থাকলে কোন একটা, যেটা পকেটের ভিতরে কিনা একদম শেষ লাগিয়ে থাকলে ভিতরে কিনা, মাঝখানের ভিতরে কিনা, তাহলে সনদের ভিতর থেকে মানে বুঝছো, মানে মাঝখান থেকে মানে বুঝছো, সনদের মাঝখান মানে কি, সনদের এটা শুরু দিয়ে হতে পারে, মাঝখান দিয়ে হতে পারে। এই কথাটা অনেকের ক্লিয়ার থাকে না, কিন্তু আমাদেরকে শরতে আরো ক্লিয়ার করে দিল। হ্যাঁ, যে এটা মানে কি, ওই যে বলছে কি সাওয়াউন কারাফি মিন আওয়ালিস সনদ আও আখিরি আও ওয়াসতি, এই সনদের মাঝখান থেকে বাদ পড়াটা সেটা সনদের শুরু দিয়ে হতে পারে, মাঝখান থেকে হতে পারে, তবে সাকেটটা হতে হবে ইসনাইন দুইজন মুতাওয়ালিয়ান, আমার অবস্থা কি পরপর। এখন ক্লিয়ার? তুই মনে করেন এটা একটা সনদ, শাহজাহান, ওয়াজেদ, রাশেদ, ইকরাম, 4 জনের বা 3 জন ধরো, 4 জন ধরো, এখন ওরা সনদের শুরু কিনা, ওরা 2 জন পড়ে গেছে বড় পর্ব, এটা মুদাল কিনা? আবার সনদের শুরুতে পড়ছে কিনা? এদিক দিয়ে মুআল্লাক কিনা? তাহলে হাদিসটা সনদ শুরু, এটা তো বলছিলাম সনদের শুরু থেকে পরে যাওয়াটা পাওয়া যাওয়ার কারণে মুআল্লাক, আর এক পরপর 2 জন পরে যাওয়ার কারণে আবার মুদাল। সমস্যা আছে? না, দুইটা নাম হতে পারে না। আর যদি মাঝখান দিয়ে মনে হয় 2 জন বাদ পড়ছে, তাহলে এটা হচ্ছে তোমার একদিক দিয়ে কি না, এটা মুদালই। আর যে শেষ থেকে 2 জন বাদ পড়ছে এটা মুরসাল, আবার কি মুদাল। বিষয় বুঝা আসছে? আচ্ছা এবার দেখ মানে না, তাওয়ালি বা পরপর
এর ওই একাধিক হয়ে গেলে এটা আসবে মুনকাতি। ঠিক আছে, এর মধ্যে ইউসাম্মা মুদালান তাকে জি একাধিক হয়েছে তো পরপর বললে এটা হবে, পরপর বললে এটা হবে তো। আচ্ছা এখানে তোমার কোনটার কথা বলতেছো, মানে একসাথে তিনজন? না না, এটা তো পরে প্রকারে চলে আসবে। এখন তো হচ্ছে তোমার কয়জন বলছে, দুইজন হবে এমন অবস্থায় কি পরপর। আচ্ছা এখানে শর্ত লাগাই দিছি তো, কেন সাকিতু ইসনাইনি, ইনটা শর্তের জন্য না। এরপর দেখো ইউসাম্মা মুদালান, তখন তাকে কি নামে নামকরণ করা হবে? এটা মৌদিল নয়, বিফাতহি দাদি, বিফাতহি জবর দ্বারা ফতবে আজদি আদদি কাকে দাদকে জবর দিতে মুদল মুদল। এরপর দেখো আল মুনকাতি ওয়া ইন কানা সাকিতু ওয়াহিদান আও আকসারা মিন গায়রি মাওদিইন ওয়াহিদিন ইউসাম্মা মুনকাতিআন। ওয়া ইন কানা, আর যদি বাদ পড়ে, ওয়া ইন কানা মানে ওয়া ইন কানা সাকিত, আর যদি বাদ পড়ে, যদি রাবি বাদ পড়ে, ওয়াহিদান কয়জন, আও অথবা আকসার, অর্থাৎ আকসার মিন ওয়াহিদিন একের অধিক, একজন বাদ পড়ছে বা একাধিক বাদ পড়ছে, তবে মিন গায়রি মাউদিন ওয়াহিদিন, মিন মানে মিনটা এমনি, অর্থাৎ তোমার বয়ান করতে পারো, বর্ণনা করতেছে যে কুত্তে বাদ পড়বে, গায়র মানে ব্যতীত, মাউদিন ওয়াহিদ মানে এক স্থান, মাউদা মানে স্থান, ওয়াহিদ মানে এক স্থান, ব্যতীত মানে বিভিন্ন স্থান, বিভিন্ন স্থান থেকে, একাধিক স্থান থেকে। কথাটা বুঝাচ্ছে নাই? তাহলে যখন কোন একজন রাবি একজন পড়তে পারে, সনদ থেকে কোন একজন রাবি যখন একজন বাদ পড়বে, অথবা একজন থেকে একাধিক রাবি বাদ পড়বে, তবে এক স্থান থেকে নয়, ইউসাম্মা মুনকাতিআন, তাকে নামকরণ করা হবে কি? আচ্ছা মুদাল এবং মুনকাতি দুটা যদি আমরা একটু করি, পার্থক্য করি, মুদালটা কিন্তু খাস দুইজন, আর মুনকাতিটা আম, এটা একাধিক স্থান থেকে কি যেতে পারে। তাহলে এটার মধ্যে আম খাস কি সম্পর্ক, উমুম খুসুস মুতলাক আর কি। হ্যাঁ, অর্থাৎ তোমাদের কি বললাম যে মুদালটা কি খাস আর মুনকাতিটা কি বুঝাচ্ছে, এটাকে বলা হয় উমুম ওয়া খুসুস মুতলাক সম্পর্ক আর কি, বুঝছো নি? এরপর দেখো, আচ্ছা দেখো এটা আরো সামনে বলবে, কোথায় গেল? আচ্ছা এখন এখানে একটা কথা বলবে, আমরা মুনকাতি দুইটা পাইলাম, একটা এখানে পাইছি, আর একটা আরো একটা মুনকাতি পাইছি না? দেখো এই মুনকাতিটা তো একটা গয়রে মুত্তাসিলের প্রকার অন্তর্ভুক্ত। গয়রে মুত্তাসিলের অনেকগুলো প্রকার আছে। সনদের শুরুতে বাদ পড়লে মুআল্লাক হয়, গয়রে মুত্তাসিল মানে তো বুঝতেছো, সনদ ইত্তিসাল না হওয়া মানে রাবি কোন একজন রাবি কি যাওয়া, আর সনদের শুরুতে বাদ গেলে মুআল্লাক, মাঝখান থেকে দুইজন বাদ গেলে মাঝখান মানে একাধিক বাদ গেলে মুদল, তারপর তোমার শেষ থেকে বাদ গেলে মুরসাল। এটা হচ্ছে গয়রে মুত্তাসিল। সেম ভাবে মুনকাতি এটাও গয়রে মুত্তাসিল একটা প্রকার। কোনটা? এখন যেটা বলছি এটা মানে একজন বা একাধিক রাবি একাধিক স্থান থেকে যাওয়া। তো আগে যে মুনকাতি পড়ছি এটা গয়রে মুত্তাসিলের প্রকার নাকি গয়রে মুত্তাসিলেই? কেমন গয়রে মুত্তাসিল? মানে ওই মুনকাতিটা গয়রে মুত্তাসিল অর্থে কি হয়, কোনো শর্ত নাই। কেমন গয়রে মুত্তাসিল? যেটা সমস্ত প্রকারকে কি করে শামিল করে। বুঝছো বিষয়টা? এই জায়গা বলতেছে ওয়ালা হাদা, ওয়ালা হাদা মানে ওয়ালা হাদাল মানা, এই অর্থের উপর ভিত্তি করে নির্ভর করে ইয়াকুনুল মুনকাতিউ, মুনকাতিটা হবে মানে এই মুনকাতি এখন যেটা বলছে সেটা কিসমান একটা প্রকার, মিন গায়রি মুত্তাসিল, গায়রি মুত্তাসিল। বিষয় বুঝাচ্ছে? এটা ক্লিয়ার? আচ্ছা ওয়াকাদে ইউতলাকু, ওয়াকাদে আর কখনো কখনো ব্যবহার করা হয় আল মুনকাতিউ কাকে, বিমানা গায়রিল মুত্তাসিলি, গায়রে মুত্তাসিলের অর্থে মুতলাকান সাধারণভাবে, কোনো শর্ত নাই। অর্থাৎ মিন গায়রি কাইয়িদিন, কোনো কি ছাড়া, সাধারণভাবে গায়রে মুত্তাসিলকে কখনো কখনো মুনকাতি অর্থে কি করা হয়, যে মুনকাতিটা মুনকাতিকে কখনো কখনো মুতলাকভাবে গায়রে মুত্তাসিল অর্থে কি করা হয়, যে মুনকাতিটা শামিলান অন্তর্ভুক্তকারী লি জামিল আকসাম সমস্ত প্রকার মানে বুঝছো, মুরসাল মুদল মুআল্লাক তিনটাকে। আচ্ছা ওয়া বিহাদাল মানা, আর এই অর্থের দিকে দৃষ্টিপাত করে বা এই অর্থে এই কারণে, এই অর্থের কারণে, এই অর্থ মানে কয় নাম্বার, 2 নাম্বার অর্থের কারণে ইউজালু করা হয়েছে, এটা তাকে করা হয়েছে, তাকে মানে কাকে, মুনকাতি প্রথমটা না, এই পরে যেটা বলছে এটা মানে এবারতে কোনটাকে মানে যেটা যে মুনকাতিটা গয়রে মুত্তাসিল হিসেবে ব্যবহার হয় কিভাবে, মুতলাক ভাবে, এটাকে করা হয়েছে মুকসামান কি, মুকসামানি বুঝো মানে যে পাক করার স্থান, ইসমে জরব তো মুকসামান ইসমে মফুল না, তো ইসমে মফুলটা এই
সুলাসি মুজাররদের 8 ভাব ছাড়া বাকি 35 ভাবের যেগুলো ইসমে মফউল গুলো কিসের জন্য ব্যবহার আবার ইসমে জরফ। ঠিক আছে, অর্থাৎ বাক করার স্থান, অর্থাৎ যেগুলোর মধ্যে আর কি রয়েছে, কিসিম রয়েছে, আকসাম রয়েছে। কিন্তু এই দ্বিতীয় যে গয়রে মুত্তাসিল বলছে এটা কিন্তু আবার গয়রে মুত্তাসিলের প্রকার। দ্বিতীয় যে মুনকাতি বলছে মানে আমরা শুরুতেই যে মুনকাতি বলছি এটা কি গয়রে মুত্তাসিলের প্রকার? না, এটা গয়রে মুত্তাসিল অর্থেই ব্যবহার হয়। কিন্তু এখন যে এটা মুদালা করে যে মুনকাতির সংজ্ঞা দিছে এটা তো গয়রে মুত্তাসিল নয়, এটা গয়রে মুত্তাসিল একটা কি যে বিষয়টা বুঝাইতে পারছি আমি? বুঝছো বিষয়টা? আচ্ছা, এর মধ্যে তাহলে এক কথা কি পেলা যে দুইজন রাবি যখন সনদের ভিতর থেকে মাঝখান থেকে তাওয়ালি ভাবে পড়বে মুতাওয়ালিয়ান, তাহলে এটা হচ্ছে মুদল। আর একজন বা একাধিক রাবি একাধিক স্থানে বাদ পড়লে সেটা হচ্ছে মুনকাতি। এখন রাবি ইনকিতা কিভাবে হয়, রাবি বাদ পড়বে কিভাবে সেটা আমরা জানবো কিভাবে, চিনবো কিভাবে বলতেছে। দেখো, তরিকু মারিফাতিল ইনকিতা, তরিক মানে পদ্ধতি, মারিফাত মানে জানা বা চেনা, ইনকিতা মানে রাবি বাদ পড়া। অর্থাৎ রাবিকে বাদ দেওয়া যে বাদ পড়ে সেটা জানবা কিভাবে, সেটার পদ্ধতি কিভাবে, রাস্তা কিভাবে। ওয়ায়ুরাফুল ইনকিতা ওয়া সুকুতুর রাবি বিমারিফাতি আদামিল মুলাকাত বাইনার রাবি ওয়াল মারবি আন। আচ্ছা, ওয়ায়ুরাফু আর জানা যাবে, চেনা যাবে, আল ইনকিতাউ বাদ যাওয়াটা, ওয়াল ইনকিত ওয়া সুকুতুর রাবি এবং রাবি কি দেওয়াটা, এই এটা আকফে তাফসীর। ইনকিতা যে অর্থ, সুকুতুর রাবি আমরা ওই বালাগাতে পড়ছিলাম তো, যে যেমন হরফ আতফের আগে পরে একই কথা হয় সেটা কি আকফে তাফসীর, এটা তো আগে বলছি মনে হয়। তাহলে দেখো, ইউরাফুল ইনকিতা ওয়া সুকুতুর রাবি, যখন অর্থাৎ রাবি ইনকিতা হওয়া, সাকেত হওয়া, বাদ পড়াটা জানা যাবে বিমারিফাতি আদমিল মুলাকাত, বিমারি মাধ্যমে, অর্থাৎ বিমারিফাত, মারিফাত মানে পরিচয়, পরিচয়ের মাধ্যমে বা জানার মাধ্যমে। এই বিমারি বাটা হরফে যেটা এই জরফে লগ্ন হয়েছে কার সাথে, ইউরাফুর সাথে, ইউরাফ ফেলে মজুলুর সাথে। আর আলিম কিতাব ওয়া সুকুতুর রাবিগুলা মাতু ফেলে মাতু মিলে নাইবা ফেল কার, ইউরাফু। ঠিক আছে, অর্থাৎ কাকে জানা যাবে, বাদ দেওয়াটা। রাবি যে সনদে কি দিচ্ছে, বাদ দিয়েছে, রেসপন্স করো, সনদে যে রাবিকে কি দিচ্ছে, বাদ দিয়েছে, এটা জানা যাবে বিমারিফাতি আদমিল মুলাকাত, বিমারিফাত মানে জানার মাধ্যমে, আদমিল মুলাকাত, আদম মানে না হওয়া, মুলাকাত মানে সাক্ষাৎ, মুলাকাত বুঝো না, মুলাকাত অর্থাৎ কার কার মাঝে মুলাকাত। এখন মুলাকাত কে একজন করা যায় না, মুলাকাত কোন বাপ থেকে আছে, কারণ বাবা মুফালা কি বুঝাই, মুশারাকাত, পরস্পর বুঝাই, কারণ একজন দ্বারা হয় এগুলা। তুমি নিজের সাথে মুলাকাত করবা। আচ্ছা, তুমি বলতেছে আমি তো মারুফ, আমি মারুফের সাথে মুলাকাত করে আসছিলাম না, খেয়াল করো। তাহলে বাইনার রাবি ওয়াল মারবি আনহি, এই খেয়াল করো, কার সাথে মুলাকাত করবে, বাইনার রাবি অর্থাৎ যে হাদিসটা কি করবে, বর্ণনা করবে, এবং ওয়াল মারবি আনহু, যেমন যার থেকে হাদিসটা কি করতেছে, হাদিস যে বর্ণনা করছে এবং যার থেকে করা হচ্ছে, উভয়ের মাঝে মুলাকাত না হওয়ার মাধ্যমে, মুলাকাত না হওয়া এটা জানার মাধ্যমে, না হওয়া এটা জানার মাধ্যমে রাবি সনদ থেকে ইনকিতা হইছে কিনা বা বাদ দিছে কিনা এটা কি যাবে, ক্লিয়ার? এখন রাবি যে রাবি এবং মারবি আনহু এগুলো মাথা রাখবে, রাবি এবং কি এই দুইজনের মধ্যে যে মুলাকাত হয় নাই এটা কিভাবে বোঝা যাবে, এটা কিভাবে বোঝা যাবে? ইম্মা হয়তো লিআদমিল মুআসারাতি, এটা জানা যাবে কিভাবে, যে লিআদম না হওয়ার কারণে, মুআসারা মানে কি বা মুফালা সময়যোগী, অর্থাৎ রাবি এবং মারবি আনহু একই যুগে না হওয়ার কারণে। মনে করো আমি বলতেছি যে আমি কার থেকে বর্ণনা করছি, তোমার আল্লাহর হযরত থেকে বর্ণনা করছি, আল্লাহ রাহমাতুল্লাহ থেকে। এখন উনি আর আমি একই যুগে না, তাহলে আমি দীর্ঘ যদি আল্লাহ হযরত থেকে বর্ণনা করি তাহলে বুঝে এখানে মাঝখানে আমি কাউকে বাদ দিছি, কারণ কি আমি ওনার যুগে হয় নাই, তো যুগ হয় না মানে ওর সাথে মুলাকাত হয়েছে, মুলাকাত হয় না মানে আমি হাদিসটা কাটতে শুনছি, অন্য কারোতে শুনছিলাম, তো ওনাকে কি করে দিয়েছি, ইনকিতা সব থেকে সুদ করে দিয়েছি। বুঝছো বিষয়টা? আচ্ছা, তাহলে তোমার মুলাকাত না হওয়াটা হয়তো হবে অনেকগুলা কারণে মুলাকাতটা হয় না। এক নাম্বার হচ্ছে আদমিল মুআসারা, একই যুগে না হওয়ার কারণে, অথবা আদমিল ইজতিমা, ওই আদমটা আতফিসে আর ওই লিআদমির উপর, ঠিক আছে? তো লিআদমিল ইজতিমাই অথবা ইজতিমা মানে হচ্ছে একত্র হওয়া অথবা মিলিত হওয়া, অথবা একে অপরের সাথে মিলিত না হওয়ার কারণে এই মুলাকাতটা না হতে পারে। মানে আমি আর মনে করো রাসেল থাকে সিলেটে, ওইজন আলেম, আমি একজন আলেম, এখন মনে করো আমরা একই যুগের, তবে আমাদের কি হয় নাই, সাক্ষাৎ হওয়ার সুযোগটা হয় নাই। এখন তো অনলাইনে হয়ে যেতে পারে,
হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন নিব আর কি। আচ্ছা এরপর দেখো ওয়াল ইজাজাতি আনহু, ওয়াল ইজাজাতি আনহু, এই দেখো ইজাজাত আনহু এটা হচ্ছে মানে হচ্ছে তোমার হাদিস এই গ্রহণ দেওয়ার অর্থাৎ রিওয়ায়াত করার প্রতি কি দেওয়া, অনুমতি দেওয়া, অথবা বসেন এখানে বসেন, অথবা অনুমতি না দেওয়ার এই আমার কথা বুঝছো? অর্থাৎ ইজাজাত আনহু মানে অথবা হাদিসটা রিওয়ায়াত করার প্রতি কি না দেওয়া, ইজাজাতে আনহু এটা আতফ হইছে কার উপর, ওই লিয়াদমি ইজাজাতে আনহু। বিষয়টা বুঝছো? এই তিনটা কারণে রাবি এবং মারবি আনহুর মধ্যে কি না হওয়া, এই মুলাকাত না হওয়াটা জানার মাধ্যমে এই তিনটা জানা গেলে বুঝবো, তারপর বুঝবো মুলাকাত হয়েছে কি হয় নাই। আর মুলাকাত না হওয়াটা যদি জানা যায় তাহলে বুঝবো রাবি সনদ থেকে কি দিছে। বিষয়টা বুঝে আসছে? তো এইগুলা এই দেখো একই যুগে না হওয়া, তারপর রাবি এবং মারবি আনহু একসাথে সাক্ষাৎ না হওয়া বা ইজাজত না দেওয়া, এগুলা কোন কোন বিধানের মাধ্যমে জানা যাবে, কোন আলামের মাধ্যমে জানা যাবে বলতেছি। এগুলো জানা যাবে বিহুকমি ইলমি তারিখ, বিমানি দ্বারা, হুকুম মানে ফয়সালা বা বিধান, ইলমি তারিখ মানে ইতিহাস শাস্ত্র, ইতিহাস শাস্ত্রের মাধ্যমে, ইলমি অর্থাৎ ইলমি ইতিহাস, ইতিহাসের জ্ঞানের দ্বারা, ইতিহাসের জ্ঞানের দ্বারা, তারিখ মানে ইতিহাস আর কি, অর্থাৎ তারিখের রিজাল, আসমাউ রিজাল, ইতিহাসের জ্ঞানের দ্বারা এই বিষয়গুলোর ফয়সালা হুকুমের ব্যাপারে কি যাবে জানা যাবে। কেমন কেমন ইতিহাস, কেমন ইলমি ইতিহাস, আল মুবাইয়িনি যে ইতিহাসগুলো বয়ান করে দেয়, অর্থাৎ বর্ণনা করে দেয়, স্পষ্ট করে দেয়, আরো কি ব্যাখ্যা করে দেয়, লিমাওয়ালিদির রুয়াত, যে ইলমে তারিখ, যে এই ইলমে তারিখটা মুজাম্মদ বিল মৌসুফ, আর আল মুবাইয়িন এটা আলিফ লাম মাবানি ইসমে মৌসুল, আর মুবাইয়িন ইসমে ফাইল না, আর মুবাইয়ানু ওয়াল ইসমে মফউল, ইসমে ফাইল মফউল শুধু আলিফ লাম মাবানি কি হয়, অর্থাৎ যে ইলমে তারিখটা বয়ান করে দেয়, বর্ণনা করে দেয়, লিমাওয়ালিদির রুয়াত, মানে লিমাওয়ালিদির রুয়াত, দেখো মিলাদের জামা মাওয়ালিদ, মিলাদের জামা কি মাওয়ালিদ, অর্থাৎ জন্মর তারিখ, রুয়াত মানে কি রাবিদের, অর্থাৎ রাবিদের যে ইলমি যে ইতিহাস শাস্ত্রটা, যেই ইলমি ইতিহাসের জ্ঞানটা তোমার, অর্থাৎ ইতিহাসের জ্ঞানটা ইলমু তারিখটা রাবিদের মৌলিক সম্পর্কে, অর্থাৎ জন্মগ্রহণের ব্যাপারে কি জানিয়ে দেয় বা বর্ণনা করে দেয়। এবার ওয়াফায়াত, দেখো ওয়াফাতের জামা ওয়াফায়াতিন, ওয়াফায়াতুন, ওয়াফাতের জামা কি রে ওয়াফায়াতুন, অর্থাৎ ওয়াফায়াতিহিম আই ওয়াফায়াতির রুয়াত, এবার রাবিদের মৃত্যু সম্পর্কে কি করে দেয়, বর্ণনা করে দেয়। এবার ওয়াতাইনি আওকাতি তলাবিহিম, এবং যে ইলমি ইতিহাস ইলমি তারিখটা তাইন মানে নির্দিষ্ট করে দেয়, আওকাত মানে সময়, ওয়াক্তের জামা কি তলাবিহিম, অর্থাৎ তলাব মানে তালাশ করা, কি তালাশ করবে তারা হাদিস, এবং তারা কখন থেকে কতটুক সময় থেকে কতটুক সময় তারা হাদিস অন্বেষণ করেছে সেই সম্পর্কে ইলমি তারিখটা কি করে দিবে, জানিয়ে দিবে। এবং ইরতিহাল মানে ভ্রমণ, এই দেখো এবং তারা কখন কোন জায়গায় গিয়ে ভ্রমণ করছে। আমি মনে করো আমার একটা হাদিস বর্ণনা করছি কার থেকে, মিশরের একজন আলিম থেকে, এখন খবর নিয়ে দেখা যাচ্ছে আমি জীবনে মিশরে যাই নাই, আমি মানে চট্টগ্রামে ছিলাম সবসময়, এমনকি আমি ঢাকাইতে যাই নাই, মনে করো কি বলতেছি মিশরে চলে গেছি, হ্যাঁ পাসপোর্ট নাই, পাসপোর্ট আছে তোমার, তাহলে কি বলতেছি, মনে করো মিশর থেকে একজন আলেম থেকে হাদিস পাইছি, আমি ওনার থেকে হাদিস একটা বর্ণনা করে দিলাম, শুনছি বলে, কিন্তু আমি দেখা যাচ্ছে আমার ইতিহাস ঘেটে দেখা যাচ্ছে আমি কখনো কি বাংলাদেশের বাইরে যাই নাই, তাহলে বুঝে নিচ্ছে আমার এই কি আছে, ইতিহাসের মাধ্যমে জানা যাচ্ছে আমার ওনার সাথে আমার কি হয় নাই, মোলাকাত হয় না, মানে এটা বোঝাচ্ছে আমার ওনার সাথে মোলাকাত না হওয়া মানে সনদের আবেগে কোন আবেগে কি দেওয়া। এই কথাটা ইতিহাস ইলমে তারিখ লাগবে কিনা, ইতিহাস না জানলে তোমরা মনে করবা কি আমার ইতিহাস না জানলে বলো না উনি মনে যাইতে পারে, তা কি লাগবে, কারণ ইলমে তারিখ ইতিহাস শাস্ত্রটা এই বিষয়গুলো কি করে দেয়, ক্লিয়ার করে দেয়। রাবির জন্ম, ইন্তেকাল, তারপরে এই উনি কখন কত সাল থেকে কত সাল পর্যন্ত ইলমে হাদিস অন্বেষণ করেছেন এবং কোথায় থেকে কোথায় ভ্রমণ করেছেন সবকিছু ক্লিয়ার করে দেয়। তো ক্লিয়ার করে দেওয়ার কারণে, ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার কারণে আমাদের জন্য সহজ হয়ে যায় যে রাবি এবং মারবি আনহুর ক্ষেত্রে ইজাজত পাইছে কিনা, রাবি মারবি আনহু থেকে, এবং ইস্তেমা হয়েছে কিনা, এবং একই যুগ হয়েছে কিনা। আর এগুলো যদি না পাওয়া যায় তাহলে বুঝতে হবে মুলাকাত পাওয়া যাবে না, আর মুলাকাত পাওয়া না যাওয়া মানে রাবি সনদ থেকে কোনো রাবিকে ইনকিতা দেওয়া। বুঝে বুঝাচ্ছে?
এরপর দেখো ওয়া বিহাদা সারা ইলমুত তারিখি সারা ফেলে কি বলতো তো এরপর ইসমে সারা হিসেবে ইলমাত তারিখ হবে না ইলমুত তারিখ হ্যাঁ ইসমে সারা ঠিক আছে আচ্ছা ওয়া বিহাদা আর এই কারণে সারা হয়ে গেল ইলমুত তারিখি ইতিহাস শাস্ত্রটা অর্থাৎ ইলমে তারিখটা হয়ে গেল কারণ এটা এই দেখো সবকিছু এসে ঘুরে ফিরে ডিপেন্ড করতেছে কার উপরে ইতিহাসের জ্ঞানটা লাগবে কিনা ঠিক আছে এইটা লাগলে এইগুলো এটা পাওয়া গেলে আগের গুলো সব পাওয়া যাচ্ছে কিনা ইলমে তারিখ পাওয়া গেলে তুমি ইজাজত ইস্তিমা মুআসারা সম্পর্কে জানতে পারবা এই তিনটা সম্পর্কে জানতে পারলে রাবি এবং মারবি আনহুর মধ্যে মোলাকাত হয়েছে কিনা সেটা জানতে পারবা আর মোলাকাত হয়েছে কিনা জানতে পারলে তুমি রাবি শরত থেকে রাবিকে ইনকিতা করছে কিনা সেটা জানতে পারবা সব কিছু ডিপেন্ড করতেছে কার উপরে সে তাই বলতেছে এই কারণে ইলমে তারিখ ইতিহাসের জ্ঞানটা হয়ে গেল আসলান মূল এবং ওয়াউমদাতা মানে নির্ভরযোগ্য আইনাল মুহাদ্দিসিন কাদের নিকট ফকিহদের নিকট যারা মুহাদ্দিস তারা কি আবার ফকিহ না ফকিহরা তো মুহাদ্দিস কারণ ফকিহরা হাদিস পড়ে কি করে মাসালা বের করে আবার মুহাদ্দিসগণ মাসালা বের করে সবাই না ওনারা সনদ এমন কি নিয়ে মত নিয়ে কি করেন যে গবেষণা করেন যে অত সনদ নিয়ে বেশি কি করেন আচ্ছা যাই হোক এই উমদাতান এটা হচ্ছে উমাদুনের ওয়াহিদ তার জমা হচ্ছে উমাদুন ঠিক আছে অর্থাৎ তাই ইলমে তারিখটা মুহাদ্দিসের নিকট আসলে এখন কি হয়ে গেল উমদা হয়ে গেল এবার দেখো আল মুদাল্লাসু অমিন আকসামিল মুনকাতি এ দেখো মুনকাতির আমি বলছিলাম শুরুতেই যে অনেকগুলো প্রকার আছে বলতেছে অমিন আকসামিল মুনকাতি মুনকাতির প্রকার সমূহ থেকে একটা হচ্ছে আল মুদাল্লাসু একটা কি মুদাল্লাস এ মুদাল্লাস কি জিনিস এ দেখো দাল্লাসা ইউদাল্লিসু তাদলিস ফাহুয়া মুদাল্লিস ওয়াদুল্লিসা ইউদাল্লাসু তাদলিস ফাহুয়া মুদাল্লাস বাবে তাফঈল ইসমে মাফউল আত তাদলিস বাব ঠিক আছে মাসদার আচ্ছা মুলাক্কাত দালসুন এটার অনেকগুলা ইস্তিলাহ সংজ্ঞা আছে মুদাল্লাসের একটা হচ্ছে এটা কি জিনিস সূরাটা এখানে বলবে ওই দেখো সূরাতুত তাদলিস দিছে কিনা বক্সে দিছে তো এটা পড়ব তার আগে একটা সংজ্ঞা এখানে সরার মধ্যে দিছে সেটা হচ্ছে মুদাল্লাসের দুইটা সংজ্ঞা একটা যেটা সহজ সেটা তোমাদের বোঝার জন্য বলি দেখো মা উখফিয়া আইবুহু আলা ওয়াজহিন ইউহিমু বা ইউহামু আন্নাহু লা আইবা ফিহি অর্থাৎ দেখো এটা মানে হচ্ছে মুদাল্লাস বলা হয় যার দুষ্টাকে গোপন করা হয় যার দুষ্টা কি করা হয় ঠিক আছে এমন ভাবে দুষ্ট এমন পদ্ধতির উপর দুষ্টা গোপন করা হবে যে এটার মধ্যে একটা সন্দেহ তৈরি হয় সংশয় তৈরি হয় যে এটার মধ্যে যে কোনো দোষ আছে নাকি নাই মনে হয় যে লা আইবা ফি তার মধ্যে কোনো কি নাই আচ্ছা দেখো তো মুদাল্লাসু এই তোমার দেখো বিদম্মিল মিমি মিমের মধ্যে কি দিয়ে পড়ো পেশ এবং ওয়াফাতহিল লামিল মুসাদ্দাদাতি এবং তাসদীদযুক্ত লাম আছে কি না এটা কি দিয়ে পড়ো মানে মুদাল্লিসা মুদাল্লাসুন মানে সফল বার্তা বলতেছ আর কি ওয়া ইকালু লিহাদাল ফাইলি ওয়া ইকাল আর বলা হয় তাকে লিহাদাল ফাইলি এই কাজটাকে মানে যে মুদাল্লাসে অর্থাৎ এই যে মুদাল্লাস করে এই কাজটাকে বলে আত-তাদলিস কাজটা বলে কি ওই হাদিসটা মুরসাল কাজটা হচ্ছে ইরসাল হাদিসটা মুআল্লাক কাজটা তালিক হাদিসটা মুদাল্লাস কাজটা তাদলিস আর কাজটা যে করে তাকে কি বলে ওয়ালি ফাইলিহি আর ফাইল মানে কর্তা হি মানে তার মানে কার মুদাল্লাস আর মুদাল্লাসের কর্তাকে বলা হয় মুদাল্লিসুন ইসমুল অর্থাৎ তাদলিসকারী যে হাদিসকে তাদলিস করে তাকে বলা হয় মুদাল্লিস আর যে যাকে তাদলিস করা হয়েছে তাকে বলা হয় মুদাল্লাস কারণ মুদাল্লাস মানে যাকে তাদলিস করা হয়েছে কে করেছে জানা নাই তাই ইসমে মফউল আর যে কাজটা যে করে তাকে কর্তা না তাই কি বলে মুদাল্লিস ইসমে ফাইল বিকাশে লাম কি দ্বারা লাম কালিমাই জের দ্বারা আচ্ছা সূরাতুত তাদলিস থেকে আমরা আগামীকাল পড়ি ঠিক আছে আসসালামু আলাইকুম